মুমিন ভাই দেখতে ভালো, ঠিক আছে, অনেক সুন্দর দেখতে। মুমিন মুমিন ভাই দেখতে অনেক সুন্দর, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে শা- পলাশ পলাশ ভাই তো সুন্দরী আগে থেকেই। আরে ভাই আমার অন্ধকার, আমি কেমন অন করবো, তো লাইট জ্বালায় অন করি, দাঁড়ান। হারিকেনটা দেখি। হারিকেনটা কই? এই হলো মোবাইল। মোবাইলটা চার্জে দাও। মোবাইলটা চার্জে। আমার অন্ধকার ভাই, আমাকে দেখতেই পাবেন না মনে হয়। হ্যাঁ, সবাই সবাই শেয়ার দেন। দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? অন্ধকার, ফুল অপোজিট। দেখা যায় আমাকে? বলেন। দাঁড়ান একটু দেখার তো চেষ্টা করাই। আমি অনেক চেষ্টা করছি, এর থেকে ফর্সা আমাকে দেখাবে না। বুঝছেন? এর থেকে ফর্সা আমাকে দেখাবে না। সকালে ব্যাচে প্রায় 17 জন 18 জন উপস্থিত ছিল আজকে, হ্যাঁ। আমরা একটু মানে কোলাবোরেশন করাইছি, প্লাস হচ্ছে অনেক মানে মার্কেটিং চালাইছি, তো চালানোর পর আবার বাড়াইছি। তো আপনাদের ব্যাচের, আপনার ব্যাচে আপনাদের ব্যাচে যদি নতুন কিছু অ্যাড হয়, হ্যাঁ, তাহলে কেমন হবে বলেন? হ্যাঁ, এটা প্রবলেম, হ্যাঁ এটা প্রবলেম। তো আপনার কই সোহাগ ভাই, কই সোহাগ ভাই লজ্জা পাচ্ছেন নাকি নিজেকে দেখাতে? ভাই আমি মাইনাস করে দেবো কিন্তু আপনাদের পয়েন্ট যারা দেখাবেন না। আচ্ছা, আসলে আমাদের মনে করেন এটা একটু এরকম যে আপনার ইয়ে হয় না যে ভোট দিল না, ভোটের সিস্টেম তো জানেন, চুরি করে ভোট না, তো মনে করেন আমার দাদা মৃত বা আমার নানা মৃত, কারণ এরকম থাকে না, কিন্তু ওই মানুষও ভোটটা দিছে। তো সরকার চাচ্ছে যে আইসিডি মিনিস্ট্রি থেকে যে এই সিস্টেম যেন না হয়। আল্লাহ, আমার কথা তো রেকর্ড হয়ে গেল। সেক্ষেত্রে আমরা যারা এখানে ক্লাস করতেছি তারা আসলেই কি মৃত নাকি জীবিত, নাকি হচ্ছে শুধুমাত্র ক্লাসে জয়েন দিয়ে চলে যায় অন্য জায়গায়, এই জিনিসটা জাস্ট আপনাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে বলা হয়েছে সবসময় অন রেখে ক্লাস করাইতে, কিন্তু আমরা করছি কি যে আপনার অ্যাটলিস্ট 10 মিনিট অন রেখে তারপর হচ্ছে আমরা তো ভিডিও মানে ইয়ে দেখাবো, যে স্ক্রিন দেখাবো না, স্ক্রিনে রাখবো কি কি কাজ করতেছে এগুলো দেখাবো, তাই না? সোহাগ ভাই কই রাখবে দেখা যাচ্ছে না। আলিফ ভাই কই? আলিফ ভাই ইয়ে করেন, আপনি হচ্ছে অন করেন, ভিডিও অন করেন, আমরা ক্লাসে যাই। তো মুবিন ভাই আপনি শেয়ার দেন, হ্যাঁ। আলিফ ভাই কেমন আছেন? আপনারা তো দেখাই যায় না, আপনি খালি আসেন কিছুক্ষণ সময় থাকেন, থেকে আবার চলে যান, ব্যাপার কি বলেন তো? ভালো লাগে না ক্লাস করতে? ভালো লাগে না? এই প্রতিদিন ক্লাস 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 নাকি? আপু আপনাদেরকে কি জোর করে বলাইতে হবে যে আপনারা ইয়ে করেন? এখানে আমার কোনো বেনিফিট, বা আমি এতদিন তো বলি নাই আপনাদের, বলছি আমি আপনাদের কাউকে এতদিন বলছি যে ভিডিও অন রেখে ক্লাস করতে হবে? এখন কেন বলতেছি? কারণ আমি পাকে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি। এখানে আমার তো দরকারই নেই ভিডিও অন রেখে ক্লাস করাতে, তাই না? কথা অ্যাটলিস্ট কথাটা বলতেছে না, ওয়াহিদা আপু খাদিজা আপু কথা বলতেছে না। আফসান আপু তো কথা বলে, আফসান আপু প্রায় মানে প্রায় সময় অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, শুনলাম। তো দেখেন আপনাদের আপনাদের যেন কি ছিল যে কে কে কি পাঠাইছিলেন আমাকে? আসলে আপনারা আমাকে মেসেঞ্জার একটু পাঠাবেন, হ্যাঁ দয়া করে। এখানে তো আপনারা পাঠাবেন, এখানে আমি দেখি। এই যে খাদিজা আপু পাঠাইছে কিছুক্ষণ আগে, হ্যাঁ। তারপর হচ্ছে সোহাগ ভাই পাঠাইছেন, অমিত ভাই পাঠাইছেন, ডিএম
মুবিন ভাই পাঠাচ্ছেন, হ্যাঁ ডিএম ভাই পুরোটা মানে কি ভাই ডক্টরেট নাকি? ভাই মুবিন ভাই, কই সে মুবিন ভাই? হ্যাঁ আসি ভাই, ভাই কল আসছিল। ডিএম মানে কি আপনি অ্যাপ্লিকেশন করেন? ভাই দেওয়ান মোহাম্মদ। ও আচ্ছা, আমি আমি হচ্ছে ডক্টর নাকি? হ্যাঁ ভাই কমার্সও করি ভাই, ডাক্তারের কই থেকে কি ভাই। তো দেখেন আমি একজনের ওপেন করতেছি, দেখেন ওনার ওনার উনি যেটা পাঠাইছে হয় না কে রে? আসতেছে নাকি? আমি তো দেখলাম 3 জন দিছে নাম ছাড়া। হ্যাঁ তিনজন চারজন, টোটাল চারজন। তো উনি অনেক কিছুই পাঠাইছেন, আপুকে ধন্যবাদ, আপু ট্রাই করছেন লিস্ট। আপনারা কি করবেন জানেন? আপনারা Open করা। হ্যাঁ, এই যে বিজনেস কার্ড আছে না, বিজনেস কার্ডের প্রত্যেকটাতে যাব মিনিমাম দিনে 2টা করে বিট করবেন, হ্যাঁ। ভাই এটা কি এআই ফাইল দিছে। এআই ফাইলও শো হয়, সমস্যা নাই। এই যে যেটা দেখছেন, যেটা কেমন হয়ে গেছে না, এই যেটা চেঞ্জ করতে হবে এখানে। এটা নেক্সট বোল্ড ইউজ করছেন। আইকনগুলো একটু সমস্যা হয়েছে। আইকনগুলা প্রবলেম আছে। হ্যাঁ দেখছেন স্পেসিং গুলো ঠিক আছে, ঠিক নাই না? না ভাই। খালি আপু দেখতেছেন আপনি, আপনারা কথা শুনেন না, এটাই প্রবলেম আপনার, হ্যাঁ। টিসিতে টেক কেয়ার, আচ্ছা। এটাও ঠিক নেই আইকন। আইকনগুলো মনে হচ্ছে একটু উঁচা নিচা হয়ে গেছে, মানে অ্যালাইনমেন্ট হয়নি না। দেখেন এখান থেকে সেম দূরত্ব কিন্তু আসছে, আসে নাই। এবং আইকনগুলো একটু বেশি মোটা মনে হয়। হ্যাঁ, এটা মোটামুটি ধরা যায় যে আইকনগুলো ঠিক আছে, প্লাস হচ্ছে জি এর একটু প্রবলেম মনে হচ্ছে। এগুলোকে মক আপ করবেন, দেখেন এই এই দেখতে পাচ্ছেন এখানে একটু প্রবলেম আছে। এটা সেন্ড টু ব্যাক দিলে আর হয়ে যায়, মনে করেন ইয়ের উপরে থাকবে, এটা 2 নম্বরে থাকবে, ঠিক আছে। সাদাটার উপরে, কালোটার নিচে। সাদাটার নিচে কালোটার উপরে নাকি না সাদাটার নিচে কালোটার উপরে। হ্যাঁ, এগুলো পিএনজি। আপনারা কেউ কেন এই বুঝতে পারতেছেন আপনারা কেন ইয়েতে জয়েন করতেছেন না? কিসে? ফ্রিল্যান্সারে কেন মনে করেন বিট করতেছেন না? প্রতিজন 2টা করে বিট করবেন কার্ডের জন্য, হ্যাঁ ঠিক আছে। বিজনেস কার্ডে 2টা, রিয়েল এস্টেটে হয়তো বা 2টা খোলেন। রিয়েল এস্টেটে যে লগুলা ইয়ে আরে হয়নি, তো যা দেখে সব এক। সব একই। মানে ম- ডিজাইন যেটা করবো দেখে ওই টাইপের ডিজাইন করা আছে, এখন ওর ভিতরে আবার মডিফাই করে দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন কোন একটা সময় আপনাদের চলে এসছে, হ্যাঁ, যে বায়ার নক দিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে এটা ভ্যারি করে রে ভাই, বুঝছেন? বিভিন্ন সময় বাইরের চোখে মনে করেন মানুষের টেস্টই তো ডিফারেন্ট, তাই না? মানুষের টেস্ট ডিফারেন্ট না? আমার সাথে কে কে একমত যে টেস্ট ডিফারেন্ট বা টেস্ট ডিফারেন্ট না এরকম? জি ভাই, ডিফারেন্ট কেন? ডিফারেন্ট কারণ হচ্ছে আপনি যখন বাজারে যান, দেখেন কি সেম টাইপ আপনার কাপড় সবাই কিনে? কিনে? দেখবেন যে আপনার আপনার চোখে আপনার চোখে যেটা সবচাইতে খারাপ, দেখবেন যে অন্যজন ওটা কিনে ফেলছে, সেটা যে কি সুন্দর লাগতেছে, হ্যাঁ। তার মানে কি আপনি আপনার ডিজাইনটা যতই খারাপ হোক, অন্য চোখে ভালো হতেই পারে। অন্য 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 মানুষ যেটা অন্য বাইরের চোখে ভালো হতেই পারে। বাইরে আপনার ওটাতে মানে ইউনিক কোনো কিছু খুঁজে পাইতেও পারে, তাই না?
সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে এবং কি করতে হবে? জয়েন করতে হবে। কম্পিটিশনে কি করতে হবে? জয়েন করতে হবে। কম্পিটিশনে জয়েন না করলে আপনারা বুঝবেন না আপনারা কোথায় পড়ে আছেন বা কি করতেছেন। আপনাদের কিরকম আপডেট হওয়া দরকার। হ্যাঁ, তো দেখেন আপনাদের আজকে কিছু ইফেক্ট নিয়ে ক্লাস নেওয়ার কথা। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা যারা জানেন তারা হচ্ছে জানেনই, তো আর যারা জানেন না তারা একটু জেনে নেবেন। অ্যাডভান্স ক্লাস তো তো ইফেক্ট নিয়ে ক্লাস করার পরে আমরা হচ্ছে একটু আপনাদের ফ্রিল্যান্সারে যাব, ফ্রিল্যান্সারে একটু দেখব যে কীরকম বা টাইপ কোনো কিছু হয় বা কি হয় না হয়। আমরা ওখান থেকে 99 ডিজাইনে একটু যাব, একটু ঘুরে আসবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আজকে ক্লাস লিস্ট। তো দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, জি ভাই। এটা একটা লাক্সারিয়াস ডিজাইন। হ্যাঁ, কেমন লাগছে? এগুলো কিন্তু একটা আমার না। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে যুক্ত করা। হ্যাঁ, এটা তুমি একটা ডায়মন্ড এনে কত ধরছেন? হ্যাঁ, সেক্ষেত্রে কি হলো? ডিজাইনটা ইউনিক হয়ে গেল না? রিয়েলিস্টিক। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া মকআপ না করে কি হোমওয়ার্ক গুলো সাবমিট করা যাবে? আচ্ছা, একজনের কথা ফুটেছে তাহলে। আমি আপনার ভাইয়া আমার আসলে ক্লাস তো এখন তো আমি ওই ক্লাসটাতে জয়েন করা খুব দরকার, সেই জন্য। চলে যাবেন নাকি? জি ভাইয়া, ওইটা স্যার এখনো আসেনি তো সেই জন্য ঢুকিনি এখন। আপনি এখন যদি বলি আপনার কথা শুনে আমার লজ্জা লাগে। কেন ভাইয়া? লজ্জা লাগে এই জন্য যে আমি এতক্ষণ ধরে আপনাকে ডাকতেছি। ভাইয়া আপনাকে আসলে আমি এখানে ছিলাম না, আসলে আমি জয়েন ছিলাম কিন্তু এখানে ছিলাম না সেই জন্য। যে আপনাকে খাদিজা আপু অনেকক্ষণ পর ডাকে বললাম যে আপনারা ভিডিওটা অন করেন। আমাদের মিনিস্ট্রি থেকে বলছে যে আপনাদের 10টা মিনিট অ্যাটলিস্ট ভিডিওটা অন রেখে ক্লাস করতে। তারপরে আপনি আপনার নিজের মতো করে নেবেন। আপনাদের সবার সাথে দেখেন, আপনাকে যখন আমি ক্লাসে আসি সবাইকে কিন্তু জিজ্ঞেস করি, সবার সাথে পরিচিত হওয়ার পুনরায় চেষ্টা করি, সবার অবস্থা বোঝার চেষ্টা করি। আমাদের আলিফ ভাই চলে গেছে, যে সাজ্জাদুল আলিফ ভাই, উনি হয়তো বা কোনো একটা পারিবারিক কারণে হোক আর যে কারণে হোক চলে গেছে। তো আমি চাই না যেন কারো এই প্রবলেমগুলো ফেসের কারণে কেউ আমাদের ক্লাস থেকে চলে যায়। হ্যাঁ, আমাদের আপনাদের অবস্থার একদিন পরিবর্তন হবে, এটা লং টার্ম। আমি থাকি আর না থাকি, আমি আপনাদের যেন একটা জিনিস দিয়ে যেতে পারি, একটা প্ল্যাটফর্ম দিয়ে যেতে পারি যেন আপনারা কি করতে পারেন, নিজেদেরকে আপডেট করে নিতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। কিন্তু আপনারা আমাকে সহযোগিতা করেন না। অনেকেই আছেন কথা বলেন না, কি বুঝেন সেটাও বুঝেন না। ঠিক আছে, মানে একটা জিনিস থাকে না। প্রবলেম হলে তো বলি ভাইয়া, প্রবলেম হলে তো বলি, আর যখন বুঝে যাই তখন হয়তো কথা বলা হয় না। হ্যাঁ, যখন আপনি বুঝেন না তখন কথাই বলেন না, তাহলে বুঝেন নাই, কথা বলেন না। না না না, আমি না বুঝলে কিন্তু নেক্সট ক্লাসে বলি যে ভাইয়া আমি এটা বুঝিনি। তো আমি হয়তো সাথে সাথে মানে মনে হয় যে বুঝছি, কিন্তু কাজটা করতে গেলে আসলে আমার প্রবলেমগুলো বের হয়। তো খাদিজা আপুর অনেকগুলো প্রবলেম দেখলাম আমরা, এই যে মুভির মধ্যে দেখলাম না প্রবলেমগুলো, উনি বলছে কখন এই প্রবলেমগুলো আমাদের? আচ্ছা ভাইয়া, আমি না হোমওয়ার্ক সব না 7টা করতে পারছি, তো আমি না কোনোটাই মকআপ মানে সাথে অ্যাড করিনি। ওটা না করে কি সাবমিট করা যাবে? আচ্ছা, আপনি সাবমিট করেন। আমরা সাবমিট, যেহেতু একজনের টাস্কে দেখলাম, খাদিজাপুরটা দেখলাম, আমরা ক্লাস শেষে আপনি সাবমিট করেন। ওটা আমরা কালকে হয়তো সবারগুলো দেখব, দেখে আপনাদের বলবো যে দেখেন কার্ডটা ঠিক আছে, কার্ডটা ভুল আছে, কে কীরকমভাবে করতে পারেন, তাই না? আমি বলবো যে ভাই আপনি শেয়ার দেন, আপনি দেখান। এটা হচ্ছে আপনাকে নিজেকে ডেভেলপ করার। আমি তো আপনাকে ওইগুলো দেখাই দিই নাই যে কীভাবে কী করতে হয়, কী না করতে হয়। আপনার আজকে 18টা বা 17টা ক্লাস চলতেছে। এখন আমি ফাইবার নিয়ে আলোচনা করতে পারিনি, কারণ হচ্ছে আপনাদের অলসতার কারণে। কেউ কাজ করে, কেউ করে না। তাহলে যে কাজ করে তাকে নিয়ে আমাকে সামনে আগাইতে হবে এখন, তাই না? জি ভাইয়া। আমি এতদিন খালি পড়েছিলাম যে আপনাদের যেন সবাইকে নিয়ে সামনে আগাতে পারি। এখন আমার মনে হচ্ছে যে না, যে এক আধজন থাকবে এদেরকে নিয়ে আগাবো, এরকম মনে হচ্ছে। আমি সারাদিন কথা বলি, কথা বলে বলে অবস্থা আমার খারাপ। যাই হোক, যে লাও সেই কদু হয়ে যায়। হ্যাঁ, খাবো, পরে খাচ্ছি।
খাবো ক্লাসটা ইয়ে হোক, আমি খাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা দেখেন আপনারা আজকে কিছু ইফেক্ট নিয়ে ক্লাস হবে, হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ রেকর্ড করা শেষ না আরো করবো? না না, রেকর্ড করা শেষ আপাতত। আপনারা এই কথাগুলো তো দিলে তো প্রবলেম হয়ে যাবে না, এই কথাগুলো যেগুলো বললাম সবই তো বিরোধী কথাবার্তা। ভাই টুট লাগাই দিও। আমি তো এডিট করতে পারি না, আমি তো এডিট করতে পারি না, আপনাদের এডিট করাইতে হবে। তো দেখেন পরে পরে খাচ্ছি। তো দেখেন এখানে আপনারা এই জিনিসটাকে আপনার বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। তো প্রথমে বলে রাখি, যাদের র্যাম কম তারা এই ইফেক্টে গেলে অনেক প্রবলেম পড়বে, হ্যাঁ। আপনাদের দেখবেন যে ল্যাপটপ ওপেন হচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে। তো ইফেক্টে ক্লিক করবেন, দেখেন ইফেক্টে ক্লিক করার পর দেখছেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনারা যদি 3D করতে চান, 3Dর কাজটা একটু আলাদা। যেমন হচ্ছে আমরা করি না, গ্লোব তৈরি করি, তাই না? বিভিন্ন ইফেক্ট এখানে ডাবল করা যায়, এটা আলাদা, এটা পরে দেখাবো। তো দেখেন এখানে দেখেন কনভার্ট টু শেপ, ঠিক আছে? যে শেপ সেটাই থাকবে, কিন্তু আমরা কি করতে পারি, এটাকে কনভার্ট করতে পারি, হ্যাঁ। দেখছেন কনভার্টে ক্লিক করার পর দেখেন এটা রেক্টেঙ্গেল ছিল, রেক্টেঙ্গেল থেকে কি করতে পারতেছি, ইলিপস। এখানে আপনি বাড়ান কমান, হ্যাঁ। বুঝছেন না বুঝেননি? এটা হচ্ছে অ্যাবসুলেট। অ্যাবসুলেট মানে কি? অ্যাবসুলেট মানে কি বলেন তো? মানে 36 করে লেখা আছে, মানে একবারে রিয়াল যেটা সেটা দেখাচ্ছে, হ্যাঁ। আর আপনি রিলেটিভ বলতে গেলে আপনি যেটা আঁকাইছেন, যেটা আগে থেকে এই অবজেক্টে ছিল, রেক্টেঙ্গেলকে আমি কি করতেছি, ইলিপসে পরিণত করতেছি, ঠিক আছে? যেরকম অ্যাঙ্গেলে ওকে করে দিবেন, আপনার কি হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা কি করতে পারি, কনভার্ট টু শেপ, ইলিপস করতে পারি, রাউন্ডেড, রেক্টেঙ্গল, মানে যে কোনো শেপ থাকলে আমরা সেটা কি করতে পারি, এরকম ধরনের করতে পারি, তাই না? এখন দেন কি লেখা আছে, এটার দরকার নাই, আমরা মার্কস আলাদাভাবে করতে পারি না? হ্যাঁ, এটা আলাদাভাবে করতে পারি। তারপর হচ্ছে তারপরে দেখেন এখানে ইফেক্টে যাওয়ার পরে আরো কিছু জিনিসগুলো আছে, সেগুলো হচ্ছে ডিস্টর্ট এবং কি ট্রান্সফর্ম, না? মনে করেন এই জিনিসটাকে আমি কি করব, ফুল টাইপ বানায় না, ফুল টাইপ বা হচ্ছে কি যেন 4 ধরনের, বুঝছেন? ফুল অটোমেটিক খুলে যেত। তো এক্ষেত্রে আপনারা পুনরায় করতে হলো যে এগুলো মনে করেন বুঝতে তো পারতেছেন, তাই না? এতদিন কষ্ট করলাম, এতদিন আপনি বেসিকটা জানলেন না? জানতেন না? দেখেন এখন এটাকে কি করা যায়, মাইনাস করলে কি হয়, ঠিক আছে? এই যে এই যে চিহ্নটা দেখতেছেন, এটা আমাদের অটোমেটিকে কাজে লাগবে, হ্যাঁ। কোলিশন টাইপ চিহ্নতে কাজে লাগে, হ্যাঁ। বুঝতে পারছেন? ওটা ছিল কি বাইরের থেকে, এটা ছিল দেখেন, এটা এইগুলো কি কমাচ্ছে, দেখছেন? ফোকাসিং হ্যাঁ, এই তো আরেক ফুল ফুল হয়ে গেছে। ঠিক আছে। আমরা কি করতে পারেন এটা? আচ্ছা, এগুলো কে কে জানতেন, মানে কে কে জানেন আগে থেকে? না ভাই আমি জানি। আচ্ছা, তো আপনারা এই ইফেক্টগুলো নিয়ে আরো ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের হয়তো বা আরো আমি যেটা বলতেছি সেটা থেকে আরো বেশি নলেজ আসবে, হ্যাঁ। আমি জাস্ট আপনাকে দেখানোর জিনিস দেখাচ্ছি, আপনি আরো কি করবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো সেগুলো শিখবেন, হ্যাঁ। সেটা আপনার জন্য ভালো হবে। তো দেখেন এর র বলতে গেলে আমরা জিনিসটাকে দেখুন, ওই যে ব্রাশ থাকে না, বিভিন্ন ব্রাশ টাইপ, ব্রাশের কাজগুলো, ঠিক আছে? বুঝতে পারছেন?
চাইলে এটাকে আপনি কি করতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন। হ্যাঁ ফ্রেমের মতো হইতাছে। হ্যাঁ হ্যাঁ মানে ওই যে পুরোনো বাড়ির ফ্রেম বানাইতে বাড়ির সাইনবোর্ড সামথিং লাইক দ্যাট। অনেক অনেক ক্ষেত্রে এরকম দেখেন, এরকম পেন টুল আপনি করতে পারবেন। দাঁত পেরে যাবো ভাই। হ্যাঁ করতে পারবেন, সময় লাগবে, তাও এত নিখুঁত হবে না। নিখুঁত হবে না। সেই জন্য আপনাকে এগুলো র বলতে গেলে বলেন তো আচ্ছা, স্মুথ হলে এরকম স্মুথ হয়ে যাবে, দেখছেন? অনেক ক্ষেত্রে দেখবেন এই যে রিয়েল এস্টেটে বাড়িঘর এরকম থাকে, যেরকম এরকম ড্রয়িং ড্রয়িং। হ্যাঁ আপনি একটা অবজেক্টকে যদি কোনো ক্ষেত্রে এরকম করতে প্রয়োজন হয় আপনি করবেন, ঠিক আছে, যদি কখনো দরকার প্রয়োজন হয়, এই আর কি। তো হচ্ছে ইফেক্টে আমি যেটা খুঁজতেছি সেটা এখন আসে নাই। তো দেখেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আমরা কে কে বুঝি নাই বলেন তো? বুঝছি, কিন্তু দেখেন এখানে আমরা কি করতে পারি, একের অধিক কপি করতে পারি। কি করতে পারি? একের অধিক। দেখেন এখানে প্রিভিউ মোডটা অন করে দিলেন, এখানে দেখেন কপিটা আমি করে দিলাম, মনে করেন 10 কপি করে দিলাম। হ্যাঁ এখন এটা নড়ান, ঠিক আছে, 10টা 10টা করেই বাড়বে। এটা হচ্ছে কি ছোট বড় করা, এটা কি করা, ছোট বড় করা। 10টা বাড়লো কোথায় ভাই? আরে দেখাচ্ছি, বাড়বে তো অবশ্যই। কয়টা বাড়ছে দেখেন, একসাথে কয়টা যাচ্ছে দেখেন তো, ও আচ্ছা আচ্ছা, কয়টা যাচ্ছে বলেন? আপনারা বুঝবেন, দাঁড়ান একটু পরে এটা বুঝবেন যে 10টা কেমনে বাড়তেছে। হ্যাঁ কালার দিলেই বুঝবে। কালার নাই, যে অ্যাঙ্গেল ঘুরান তো বুঝে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছি। ভাই এগুলো কি আলাদা কালার দেওয়া যায় প্রতিটা? না, প্রতিটা আলাদা কালার না। এগুলো কি করে দেওয়া যাবে? এই একটা অবজেক্ট কি এরকম হচ্ছে বুঝছেন, একটা অবজেক্টটাই। এই যে একটা আচ্ছা আমি এটাকে আরো অনেক কিছু করা যায়, ঠিক আছে, রিফ্লেক্ট, রিফ্লেক্ট ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ তারপর হচ্ছে র্যান্ডমাইজ করা যায়। তো এগুলো বিভিন্ন ক্ষেত্রে সার্কেলাইজ করা যায়। এটা হচ্ছে আপনার ওই প্যাটার্ন কোন কোন দিকে নেবেন, এক কোণায় নেবেন না কোন কোণায় নেবেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন, জি এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিসটরশন স্পেসিং বলা হয়, বা অ্যালাইনমেন্টের স্পেসিং বলা হয়, যে আপনি কোন জায়গায় রাখবেন এগুলোকে। হ্যাঁ তো কপি করলেন, ঠিক আছে, ওকে করে দিলেন, দেখছেন একটাই অবজেক্ট, এগুলো কি একটাই অবজেক্ট। হ্যাঁ এখন কি হয়ে গেল দেখেন তো, 10টা হয়ে গেল না? এখন আপনি কি করেন, এগুলোকে আনগ্রুপ করেন, করে এগুলো কালার করতে পারবেন না? দেখছেন? আপনারা কি করতে পারেন, এগুলো আলাদা আলাদা কালার করতে পারেন। হ্যাঁ? বুঝছেন? তারপরে দেখেন আরো আছে টুইক। তো আগে তো অবজেক্ট নিতে হবে নাকি, টুইক আছে না, তারপরে কি আছে, জিগজ্যাগ আছে নাকি, যে কোনো একটা সাইড দেখেন, যে কোনো, ঠিক আছে। নৌকার পালের মতো লাগবে। কে 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 কি যেন কি বলতেছে ভাইয়া, যখন কথা বলা শেষে করে দেয় তখন আমি আপনি যখন কথাটা শেষ করেন তখন আমি দেখতে পাই। হুম। তো দেখেন এগুলো আপনারা জানবেন। হ্যাঁ এগুলো যদি যখন ইয়ে করবেন তখন এখানে দেখেন এই যে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স আছে না, করলে এত দূর কি হবে, বৃদ্ধি হয়ে যাবে। হ্যাঁ এখানে অনেকগুলো ইফেক্ট আছে, ইফেক্টের এর নিচের গুলো তো জানেন নাকি, এগুলো সবই তো দেখাইছিলাম ওই যে আপনার ইয়েতে, কোথায় বলেন তো,
দেখেন আপনারা যদি শ্যাডো দিতে চান, কি দিতে চান? ড্রপ শ্যাডো। কি শ্যাডো বলেন তো? জিগজ্যাগ এটা দেখে নেবেন। ড্রপ শ্যাডোটা কই? এই যে ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন, স্টাইলিশ আছে না? কালার আছে, কালার আমি এখানে অন্য কালার করে দিলাম। ঠিক আছে, রিভিউ দেন। আসছে দেখছেন? এটা কি বলা হয়? ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো। হ্যাঁ, আচ্ছা কোন সাইডে হবে সেক্ষেত্রে যে আপনার অপাসিটি আছে, এক্স অফসেট, ঠিক আছে, আপনি কি করতে পারেন? বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, ওই অফসেট। হ্যাঁ, এই দিকে হয়েছে দেখেন, এই দিকে। মাল্টিপ্লাইয়ের এখানে স্ক্রিন দিলে স্ক্রিন, ঠিক আছে। তার হচ্ছে সফট লাইট, যেগুলো আপনি দিতে চান, মানে যেরকম দরকার হয় সেরকম দিবেন। ডার্কনেস কতটুকু দিবেন। হ্যাঁ, দেখছেন হালকা একটু কি পড়ছে? শ্যাডো তো যে কোনো একদিকেই পড়ে, তাই না? একটা ইয়ে, এটা দেওয়ার পর আপনি যদি চান যে রিফ্লেক্ট করে দিবেন, রিফ্লেক্ট করে দিলে কি এইদিকে পড়বে, তাই না? মনে করেন এটা চাইলেন, এটা তারপরে কি বুঝছেন? না কে বুঝেননি বলেন? দুটো অবজেক্ট দেখছেন দুই দিকে, এটা কি বলা হয় বলেন? কি বলা হয় বলেন? ড্রপ শ্যাডো। এর নাম কি? তাহলে আমরা কয় ধরনের শ্যাডো শিখলাম? ড্রপ শ্যাডো আর হচ্ছে কি রিফ্লেকশন শ্যাডো। রিফ্লেকশন শ্যাডো শিখি নাই? আর কি আছে বলেন? তারপরে দেখেন এগুলো আমরা জানি, এগুলোর দরকার নাই, যেটা দরকার নাই সেটা শিখে লাভ নাই। পাথ ফিন্ডার আমরা ওখান থেকে নিলাম না, পাথ ফিন্ডার এখান থেকে নেওয়া যায়। তারপর হচ্ছে পাথ, এখান থেকে অফসেট পাথ আছে না, অফসেট পাথ, আউটলাইন অবজেক্ট, তারপর হচ্ছে আউটলাইন স্ট্রোক, এগুলো আছে না। এই যে অফসেট পাথ আমরা এখান থেকে নিলাম না, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ নিলাম না, এখান থেকেও নেওয়া যায়, এখান থেকেও সেম জিনিস নেওয়া যায়। হ্যাঁ, বুঝছেন? এটা আমি শিখাইছি আগেই। তো আর কি কি আছে এখানে? ফেদার, ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এখানে। এটা স্যার এই যে ফিল্টারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখেন ফেদারটা কি আসলে। ফেদার বলতে গেলে আমার যে অবজেক্টটা আছে, অবজেক্টটা রেডিয়াস দেখছেন নাই হয়ে গেছে না? যত বেশি দিবেন তত কি হবে? আপনার জিনিসটা আসবে। কমে, যত বেশি দিবেন কমে যাবে, যত কম দিবেন তত কি হবে? ভালো দেখাবে, ঠিক আছে। যখন মনে করেন এরকম দেখা, এরকম জিনিস আপনার দরকার। ফেদারটা ডিপেন্ড করে আপনার পিক্সেলটা কতটুকু কমাবে বাড়াবে। হ্যাঁ, মনে করেন আপনার রেডিয়াস বলতে গেলে চারিদিকে, ঠিক আছে, চারিদিকে যতটুকু পয়েন্ট আপনি কি করতেছেন এরকম থাকে না, অনেক সময় থাকে না, এরকম থাকে না। ঠিক আছে, তারপরে দেখেন ইনার গ্লো। ইনার গ্লো বলতে গেলে বলেন তো ভিতরের পার্ট, ঠিক আছে, ভিতরের পার্টটা এরকম হয়ে যাবে। দেখেন কতটুকু নেবেন, অপাসিটি বাড়ালে বাড়াতে পারেন। দেখেন ব্লারটা কতটুকু করবেন, ইনার সাইড, এটা কি বলছিলাম? ইনার সাইড। ইনার সাইড, সেন্টার থেকে করেন, দেখছেন? ভাইয়া এইটাও তো একটা এক টাইপের শ্যাডোর মতো। সামথিং শ্যাডো, কিন্তু ইনার গ্লো, ইনার গ্লো বুঝেন না? ভিতরের দিকে কোনো কিছু কাজ করা, কারণ কতটুকু করবেন না করবেন, ঠিক আছে, সেটা আপনি ডিপেন্ড করবে। এবং এরকম রাখবেন, এরপরে টেক্সট লিখবেন, ঠিক আছে, সেটা ভালো দেখাবে না বলেন তো? হ্যাঁ, ভালো আছে। কি লিখতেছে কি হইলো? আচ্ছা যাই হোক, এটা ব্যাপারটাই আলাদা, বুঝছেন? এটা আরো অন্য কালার দিয়ে দিবেন। এরকম একটা কি ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারি, তাই না?
এগুলো প্রত্যেকটা একটা কি ইফেক্ট, হ্যাঁ এগুলো সব ইফেক্ট কিন্তু কোথায় আছে, এইখানে আছে। এসএসকে আর কি আছে বলেন এখানে? আউটার গুলো হচ্ছে বাইরের অংশ, রাউন্ড কর্নার। দেখেন রাউন্ড কর্নারটা কিরকম করবেন, কতটুকু করবেন, হ্যাঁ যদি মনে করেন মাপ মাপ অনুযায়ী দরকার, সেক্ষেত্রে মাপ অনুযায়ী আপনি কি করতে পারবেন, কমাইতে পারবেন। এটা আমরা ওই যে ইয়ে দেখে এই যে তোমার আপনার হচ্ছে ইয়ে সিলেক্ট করেন না, সিলেকশন টুল সিলেক্ট করে করি না, সেক্ষেত্রে এভাবে করতে পারেন আপনারা। হ্যাঁ আর আছে কি বলেন তো, এই যে এইটা দরকার আমাদের অবশ্যই, স্ক্রিবলটা দেখেন একসাথে অনেকগুলো করতে পারবেন। দেখছেন কিরকম হয়েছে, কিরকম হয়েছে বলেন? ওটা করাই ছিল ওই জন্য। কমাতে পারেন, বাড়াতে পারেন। না ভিডিও নেই, দেখেন এটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এই যে দেখছেন ভ্যারিয়েশন যেগুলো আছে, স্পেসিং, কার্ভিনেস, তারপর হচ্ছে কি পাথ, ওভারল্যাপ, আর হচ্ছে স্ট্রোক উইথ, মানে এটা কতটুকু মোটা হবে আর এটার ভ্যারিয়েশনটা কিরকম হবে সেটা অনুযায়ী আমরা কি হবে এটা কাজ করবেন। হ্যাঁ বুঝছেন? স্পেসিং দেখছেন বাড়াই দিলে কি হয়ে গেল? ওই আগেরটার মতো করলে তো পুরো ঘরের বেড়া বানানো যায় তো। হ্যাঁ যে চাল বানানো আপনার যেরকম দরকার হয় সেরকম নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে? দেখছেন কিরকম আরো অনেকগুলো অপশন আছে ডিফল্ট বাদেও। হ্যাঁ কখনো কখনো কোনো জিনিস যখন দরকার হবে তখন সেটা করবেন। যাক ইয়ারফোন কই, আর কই ইয়ারফোন, এই যে এটা ধরো। তো দেখেন এখানে আপনি আরো কি করতে পারেন, বুঝতে পারছেন? যখন যেটা যেখানে ইউজ করা লাগবে, এটা কিন্তু আমরা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ মনে করেন এটা টেক্সটের কোনো টেক্সটের উপর বসাবেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড হইলো। মনে করেন এটা টেক্সটের উপর বসাবেন, মনে করেন এটা টেক্সটের উপর বসাবেন। হ্যাঁ লেখাটার কালার বুঝছেন? আগে সিলেক্ট করে ওই দুটো করা যায় না, বুঝি নাই ভাই। মানে ডিরেক্ট ইফেক্ট প্রয়োগ করা যায় না এই লেখাটার উপরে? ডিরেক্ট ইফেক্ট প্রয়োগ করলে তো আমি এতক্ষণ করেই ফেলতাম। আপনি করাও যায় তো অবশ্য, হ্যাঁ করাও যায়। ভালোভাবে আরেকটু দেখান, এটা তো বোঝা যায় না ঠিক মতো, তাইলে মানে বিভিন্ন পোস্টারে যেরকম আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ কাটা ছেঁড়া এই সাহেব। হ্যাঁ এটা তো ভাবতাম যে পেন্সিল বের করছে। কিন্তু আসলে পেন টুল না, অন্য কিছু দিয়ে করে ফেলছে। হ্যাঁ শর্টকাট মারছে। আপনারা চাইলে এখানে অনেক কিছু করতে পারেন। এই পাখি তুমি যাও তো ক্লাস, আমি ক্লাস নিয়ে পরে ইয়ে করো। তো দেখেন এখানে আপনারা ইফেক্ট দিতে পারেন। টেক্সট লিখলেন, ঠিক আছে, একটা টেক্সট লিখলেন আপনি, দেখি আপনার কথা হয়ে যাক। হ্যাঁ হবে তো অবশ্যই। ওই যে নিলাম এটা আমি ভুলে গেলাম তো, এসবিসি থেকে নিছি না, স্ক্রিবল থেকে নিছি। হ্যাঁ দেখছেন লেখা দেখা যায় না।
মানে ওরকম আমি যেরকম চাচ্ছিলাম, হ্যাঁ সেরকম আসতেছে না। হয় না, ডিরেক্ট করা যায় কিন্তু ওইটার মতো হয় না। জি ভাই। কে ফোন দিছে? জিরো টু জিরো 802। এটা কি দেখেন তো, দেখেন আপনার এখানে ইচ্ছা করলে আপনার নিজের ইচ্ছা মতো স্ট্রোক বাড়িয়ে দিতে পারবেন। তবে আমি যেটা দেখালাম, হ্যাঁ ওটাই মনে হয় বেটার হয় আপনাদের ক্ষেত্রে, যদি কোনো ইফেক্ট আপনি কি করতে চান। ওটা বুঝছি ভাই। বুঝছেন? যে কোনো ইফেক্ট নিয়ে আপনি আপনার টেক্সট ইউজ করতে পারেন যে কোনো জায়গায়। প্লাস হচ্ছে আপনার ওই যে যেটা ডিজাইন করা আছে না, মনে করেন একটা ডিজাইন করাই আছে, সাপোজ আপনি এটাই নিই। ও এটা না, এটা আসবে না মেবি। সাপোজ এটাই নিই, আসছে না, এটা একটা আসছে তো নাকি? মনে করেন এই ডিজাইনের উপরে আমি কি করব, এই ইফেক্টটা প্রয়োগ করব, ঠিক আছে? এবার এখানে এই ইফেক্টটাই প্রয়োগ করবেন মেবি। ধরেন কালারটা চেঞ্জ করে দিবেন, না ব্ল্যাক কালারই দিলাম। আচ্ছা, একটু বেশি দিলাম নাকি না কম দিব বলেন? স্ট্রোক বাড়ায় দিলে প্রবলেম, হ্যাঁ স্ট্রোক বাড়ায় দিলে ওরকম ফিলিং আসবে না আসলে। বুঝা যাবে না। ইফেক্টেড ইউজ করছি তো এবার। তারপর হচ্ছে এখানে ওভারল্যাপিংটা দেখেন, বারের দিকে দিবেন না নিচের দিকে দিবেন, হ্যাঁ দেখ আমি জাস্ট একটা আপনাদের দেখাচ্ছি, আপনারা কি করবেন এটাকে আরো বেশি জানবেন এটা নিয়ে। হ্যাঁ এটা এটা আপনি জানলে কি হবে জানেন, আপনার ডিজাইনের কি হবে, করতে ভালো হবে। একটু অ্যাডভাইস তো। ইনস্টাগ্রাম এখান থেকে হচ্ছে না, এটা এখান থেকে দেখেন। আচ্ছা দেখাচ্ছি পরে আমি দেখাচ্ছি। আমি জানি ইনস্টাগ্রাম দিয়ে কি করবে রে ভাই তুমি? আস্তে সবাই শুনতে পাবে। ওই আসেই না তো এটা। ভাইয়ের কি ডেট চলে গেছে নাকি? তাই জন্য না, ওই যে কথা বলতেছিল না, না আসলে কি করবো আমি, আসুক আসলে আমি তোমাকে কসম আমি তোমাকে এটা বলে দিলাম, আমার এখানে কারোর সাথে কিছু নেই। আসলে আমি- আচ্ছা হ্যালো, দেখেন এখানে আপনি এটাই নিলেন, এই ইফেক্টটা বেশি হয়ে গেছে। কেমনটা লাগে গন্ত, মানে যেটা আপনি করতে চাইবেন না সেটাই হবে। হ্যাঁ এটা হচ্ছে প্রবলেম। মনে করেন এটাই, হ্যাঁ এখানে অবজেক্ট এই যে এক্সপেক্ট অ্যাপিয়ারেন্স, হ্যাঁ বা ওই ইফেক্টটা আপনি দিতে পারতেন প্রবলেম হলে। তো আপনার এই ইফেক্টটা আপনার কোথায় দিবেন, এখানে দিবেন তাই না? বড় করে দিলাম নাকি? তার আগে আপনি কি করবেন, এটা সরাসরি যদি কি এভাবে ক্লিপিং মার্কস করতে চান, ঠিক আছে হবে হবে না, জাস্ট তো এখানে কি করতে হবে, এটাকে হোয়াইট করে দিবেন। হ্যাঁ আরো যারা সহজ পদ্ধতি কেউ ইয়ে করতে পারেন, হ্যাঁ বলেন। আরে খাইলে হলো, খাইলে হলো, একটা খাইলেই হলো। নেন সমস্যা নেই, সবাই মিলে খাওয়া হবে না। তো
তো দেখেন আপনারা এটা কি করবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট এন্ড আসবেন। হ্যাঁ, মার্কসিং করা তো জানেন নাকি? হ্যালো, তো মার্কসিং করা জানেন যেহেতু, সেহেতু এটা নিলেন। নেওয়ার পরে কি করতে হবে এখন বলেন তো? এটা নিবেন। হ্যাঁ, অবশ্যই কম্পাউন্ড পাথ করতে হবে। এখান থেকে যারা জানেন না তারা শিখে নেন কম্পাউন্ড পাথ। হ্যাঁ, মেক। এখন এটা কি করেন, এখানে বসায় দিলেন, দিয়ে যেটা সিলেক্ট করেন মেক। বুঝতে পারছেন? এটা এখন ইয়ে করেন, আপনি হচ্ছে মক আপ করেন, দেখেন অনেক সুন্দর লাগবে এই জিনিসটা দেখতে। বুঝেছেন? এটা আপনার সরাসরি মক আপ করে দেখাই আমি। এক্সপোর্ট পিএনজি। হ্যাঁ, এই নিলাম একটা স্যাগি আছে আপনার পিএনজি কালারটা এখানে দিলাম মক আপ, মক দেখে লিখে দিলাম মক। হ্যাঁ, আমি ফটোশপ অন করতেছি। তো আপনারা ইফেক্টটা দিতে পারবেন তো নাকি? আপনারা এটা নিয়ে বিস্তর একটু আলোচনা, মানে আপনাদের কাজ হচ্ছে এটা নিয়ে বিস্তর কোনো কিছু করে আপনার আমাকে ডিজাইনগুলো দেখানো। হ্যাঁ, এটাতে আপনি ইফেক্ট দিয়ে কী কী ডিজাইন তৈরি করলেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনাদের ডিজাইনগুলো আরও বেশি কী হবে, উন্নত হবে না, অ্যাডভান্স হবে না? উন্নত দেখে এখন আপনারা যেটা শিখতেছেন সেটা আপনাদের কী হবে, আরও বেশি অ্যাডভান্স হবে। সেক্ষেত্রে মার্কেট প্লেসে আপনার কী হবে, কতটা বাড়বে। হ্যাঁ, কে বুঝেন না? আমি যতটুকু, অনেকে চলে গেছেন দেখতেছি, পলাশ ভাই নাই, খাবি আপু মেবি মানে নাই উনি জয়েন দে। আমি কি প্রচুর বোরিং ক্লাস নিই এরকমও মনে হয় নাকি? আল্লাহ মানুষ জানে। আমাদের কাছে তো ঠিকই আছে। আমি অমিত ভাই আর নবীন ভাই কথা বলি। অনই হয় না তো আমার, কি একটা বিপদে পেলাম। আচ্ছা, ইলাস্ট্রেটরে অন হয়েছে। আচ্ছা যাই হোক, অন হোক, আমরা ততক্ষণ ওয়েট করি নাকি? ইলাস্ট্রেটরে কাইটা দিয়ে অন করেন। না, আমার তো প্রবলেম করে না, তারপরে যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে তো কিছু করার নাই। কত কিছু আছে দেখছেন। ভাইয়া আমি ওই যে বিজনেসটা সেভ করলে, ধরেন কোনো কিছু অ্যাকাউন্ট নিয়ে সেভ করলে পরে পরবর্তীতে ওই ডকুমেন্টগুলো যদি ছবিগুলো যদি ফালাই দেই, হুম, পরে ওই এআই ফরম্যাটটা ওপেন করলে না আর ওই জিনিসগুলো আসে না। এইটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে জানি করে, ভুলে গেছি। কোনটা জি ভাই, বুঝি নাই। ছবি ইমবেডেড করে নিতে হবে। ছবি সম্ভবত চলে যায়। জি ভাই, ওই যে বিজনেস কার্ডে ছবি বা অন্য লোগো টোগোর যদি কোনো ছবি আমি অ্যাড করি, পরবর্তীতে যদি ওই ছবিটা আমি ডিলিট করে দিই, তাহলে ওই এআই ফাইলে ওই ছবিটা থাকে না। এটা আবার আপনাকে শেয়ার দিতে হবে, শেয়ার দিলে আমরা প্রবলেমটা বলতে পারবো। প্লেস ইমবেডেড না পিক ইমবেডেড করতে হয়, সেটা না করলে ছবি চলে যায়। ওইটা কিভাবে করবো ভাই? ছবির উপর ক্লিক করে উপরে অপশন দেখবেন, ইমেজ প্লেসের আশেপাশে দেখবেন ইমবেডেড। ওটাই আচ্ছা 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 ওটাই দেবে, 0 2 আচ্ছা 0 ঠিক আছে 8 ভাই, 0 2। ঠিক করে দেখবো। আমার কি হইলো, পিসির প্রবলেম হলো, হ্যাং করছে মনে হয়। আর হবে না। ও বুঝেছি, এবার সেভ হয়েছে তো। পিএনজি ফাইল দিলাম না, সেভ হয়নি, বুঝছেন? এটা এখনো হয়নি, হচ্ছে। আপনারা 300 রেজুলেশন দিয়ে পিএনজি ফাইল এটা সেভ দিবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এটা অন্যভাবে সেভ করবেন। হ্যাঁ, দেখা দিচ্ছি কিভাবে? যে এক্সপোর্ট ওয়েব। এক্সপোর্ট ওয়েব না, সেভ ফর ওয়েবে যে পিএনজি সেভ করবেন, করে তারপরে কাজ করবেন। যে আপনার ইফেক্টের জন্য এরকম সময় লাগছে। তাহলে ফাইলটা তো অনেক বড় মনে হয়। অবশ্যই বড় হবে, কারণ হচ্ছে আপনার ইফেক্ট অ্যাড করা মানে হচ্ছে আপনার পিসি কে হ্যাং বসানো। হ্যাঁ, দেখছেন? আরে মা, পিসি পাগল হয়ে যাবে। তো আগে আমি বলে দিছি যে আপনাদের যাদের র্যাম কম তারা ট্রাই পরে করবেন। হ্যাঁ,
ভাই আমার 8 জিবি র্যাম, তারপরও আমার পিসি ডিস্টার্ব করে। এই নরমাল এই যে ভিজিটিং কার্ড করতে গেলে, লোগো করতে গেলে আপনার তাও কিন্তু ভিজিটিং কার্ড একটা অনেক সুন্দর হয়েছিল ভাই, অমিত ভাই। 4 জিবি তো সমস্যা হয় না। আচ্ছা আমার এটা শো করতেছে না, নীল কালার ভাই এটা তো মনে হয় আপনার রেকর্ডিং এর জন্য। রেকর্ডিং তো এই পাশে হচ্ছে। ভাই সব জ্যাম হয়ে গেছে। আল্লাহ, আপনারা কেউ শেয়ার দেন দেখি, আমারটা হচ্ছে না। আপাতত আমি বন্ধ থাকি। না ভাই আমার ভাই পুরো 4 জিবি র্যামে চালাই। ওরা আরো অনেক কি একটা বিপদে পড়ে গেলাম। তাইলে মনে হয় ওই যে আমি তো 18 ইউজ করি, এই কারণে মনে হয়। মাঝে মধ্যে ভাই উল্টা আমি আচ্ছা যাই হোক, এরা কাজ করুক, আমারটা হচ্ছে প্রবলেম। নিয়ে আসার দিই। আপনারা কেউ শেয়ার দেন। আমি আগেই বলতেছি এই ইফেক্ট গুলো ইউজ করার পরে আপনি অন্যভাবে সেভ করবেন এটাকে, হ্যাঁ। ভাই রেকর্ড কখনোই এক্সপোর্ট করবেন না, কারণ এই ফাইলটা অনেক হাই হয়ে যায় যখন আপনি কোনো ইফেক্ট তৈরি করবেন, এই ফাইলটা অনেক হাই হয়ে যাবে। অনেক ভাই শেয়ার দিয়েছে। এই যে ভাই দেখেন, এই যে আমার এই পিকচার গুলো না গেছে গা। তবে পিকচারটা আয় না, ও প্লেস পিক ইমবেডেড অপশন আছে সেটা। ও ওটা তো ডিলিট করে দিছি, আবার তাহলে আনতে হবে। এই যে এখানে পিকচার ছিল, Okay. এখানে কিছু কিছু জিনিস ছিল, এখানে ছিল, এগুলো গেছে গা। মানে ডিলিট, ওইখান থেকে ডিলিট করে দিছি, এখন এটা সেভ করা, কিন্তু আইসা দেখি পিকচার না। কি ভাই পিকচার আয় না ইমবেড করতে হবে। এইটাই, আচ্ছা ঠিক আছে। প্রবলেম সলভ হইলো। আর কারো কোনো এটা প্রবলেম? মানে- ও কি হয়েছে ভাই? মনে হচ্ছে হবে, একটু ওয়েট করতে পারতো আমাদের। না আপনি এটা রিস্টার্ট করেন, যে রেকর্ডিং এর এটা রিস্টার্ট করেন, তাহলে আপনার এই সবুজের সমস্যা চলে যাবে। রেকর্ডিং হচ্ছে, থাক, বুঝবে তাহলে আমাকে একটা ম্যাক গিফট করবে নাকি? ভাই দেখ, ওয়েবসাইট বানাইতে ভাই 10 কোটি টাকা খরচ করে, এই জায়গায় একটা সিলেক্ট করতে কি হয়? আমি বুঝি না ভাই, আমাকে তো বানায় নাই তো ভাই, ওরা তো ডেভেলপ করছে। তো ভাই তাই বলে 4টা ওয়েবসাইট করতে 10 কোটি টাকা, কি ডেভেলপ করছে ভাই? বসা কি মাসা simple করছে। বলছি। ওয়েবসাইট ভাই যে ঢিলা এমনি ঢুকলে তো মেজাজ খারাপ আছে। চার্জ লাগাতে দেবে না। 5-10,000 টাকা দিচ্ছে কাউরে বাকি। ওয়েবসাইটের তো ওই যে ক্যাপাসিটি যেখানে থাকে না গুগলের, ওইটা তো মেইন। যদি এখন 1 জিবির ক্যাপাসিটিতে যদি 5 জিবি লোড দেয়, তাহলে তো স্লো হয়ে যাবে। ভাই এরা করছে কি, ফাইবারে যে $5 ওয়েবসাইট হয়েছে ভাই, দেখছেন এর একটা দেখি কাজ করে কিনা। মনে করেন আমি কোথায় বসাবো, তাহলে তোমার একটা দাও, তাহলে দেখা গেল। চিকন পিন রে বাবা, গোল পিন না, ওই পারে আসে। দেখো কম্বাইন পিন মাঝখানে দেখো। যেরকম কয়েকদিন আগে খরচ হয়েছিল এ দেখো এটা। সরকারি দরকার। তো দেখেন আমার তো কেমন হয়ে গেল, বুঝতেছি না। ঠিক আছে, কাজ সমস্যা নাই ভাই, এটাতে ফোকাস করা বেশি। এই যে দেখছেন ফোকাস করতেছে না, এই রে সংকট করলো, চমৎকারই হয়ে গেছে। চমৎকার মানে সেই চমৎকার, ওয়াও। উপরে যা, অটো ফোকাস। নিচে আই, বামে যা, ডানে যা, ওয়াও। ভাইয়া এটা কি আপনার ভয়েস কমান্ডে কাজ করতেছে? না না, ও আলাদিনের স্যার পাইছি, এমনি হয়েছে। ভাই ভয়েস জিনিস নিয়ে আমার একটা জিনিস মনে পড়ে যায়, ভয়েস চেঞ্জার গুলো কি যেগুলোতে রিটেকেরই দেওয়া থাকে কাজ করে না সেটাতে? বুঝি নাই। জানি জানি না। ভয়েস চেঞ্জার যে অপশনগুলো থাকে সেটা কি সব কিছুতে কাজ করে না? সব পিসিতে জি ভাই, আমারটা দেখলাম যে না, কোনো কাজ হয় না, অ্যাক্টিভেট হয় কিন্তু ভয়েস টেস কিছুই চেঞ্জ হয় না। আমারটা সেম মনে হয়। ইউটিউবে যা ভিডিও আছে সব দেখে উঠতে পারে। ভাই আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছে আমার পিসি মনে হয় হ্যাং হয়ে গেছে, মনে হচ্ছে না কাজ করতেছে। একটা কি অপশন না দিলে কেমনে দিব ভাই? অর্ডার দেন, অর্ডার দেন।
নিব না। ইলাস্ট্রেটর অফ করে আপনাদের কাজ হচ্ছে কি জানেন, প্রতিদিন দুইটা করে মানে দুইটা করে আপনারা কি করবেন, কন্টেস্ট। কন্টেস্ট। দুইটা যদি হয় দুইটা, যদি এর থেকে বেশি পসিবল হয় বেশি করবেন, যে যেরকম পারেন। হ্যাঁ, বিজনেস কার্ড করবেন, যে যেটা পারেন আর কি। আর যাদের প্রবলেম হবে তারা আমাকে বলবেন যে আমি পারতেছি না এখানে, ঠিক আছে? আর কাজ পাইলে ভাই আপনার দিন ভাই। আসলে এটা দেখাচ্ছে না এখানে, এটা আপনার কোথায় যে দেখাবো, এটা এই মকাবে ভালো দেখাচ্ছে না, অন্য মকাবে ভালো দেখাবে। হ্যাঁ, কিন্তু আর এর একটু ব্রাইটনেস বাড়াইলে মনে হয় ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন না এখানে ভালো দেখাচ্ছে কিনা বলেন? মানে কোন ওই কালারটা ভালো বুঝায়। তো বুঝেন, এইভাবে আপনারা কি করতে পারেন যে কোনো। হ্যাঁ, ওইটা তো দেখাই দিছি নাকি আপনাদের কিভাবে করতে হয়, ইফেক্ট গুলো কিভাবে দিতে হয়। জি ভাই। বুঝতে পারছি। ভাই কি জানি বললেন যে কিভাবে সহজভাবে সেট করা যায়? এই যে ফাইল, সেভ ফর ওয়েব, এই যে আপনাদের এখানে পিএনজি আছে না, পিএনজি 24, আর হচ্ছে এখানে দিয়ে দিলেন সেভ, ঠিক আছে? এই যে স্যাগে আছে, এ দিলাম টুল, এরকম একটা ওয়াট দিলেন, দেখছেন এটা সেভ হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে, তাড়াতাড়ি ঠিক আছে? বুঝছেন? কোয়ালিটি ড্রপ করছি না। ভাই দুইটা কি সেম এই থাকে না? তাই দুইটার কাজ দুইটা দুই রকম কেন? আচ্ছা, এটা আপনার দেখেন মাঝখানে হয়েছে না, অবশ্যই এটার থেকে এটার কোয়ালিটি বেশি হওয়া উচিত, কারণ হচ্ছে এক্সপোর্ট করা তো। ওটা 192 কেবি। 92 কেবি আর 4 MB, ঠিক আছে? ওই জন্যই মনে হয় আমার ল্যাপটপটা ইনভলভ। আচ্ছা, ভাই একটু সবগুলো কাজটা আবার শুরু করেন ভাই। আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমি একটু পরে জয়েন হচ্ছে। হ্যাঁ, একটু সবগুলো অফ করে আবার রিস্টার্ট দেওয়া। কিন্তু এমনি র্যাম বেশি খায়। কি যে অবস্থা ভাই! অনেক খারাপ অবস্থা। আপনাদের যাই হোক, তাও তো ক্লাসে কিছু এখানে বলতে পারছি যে এটাই কাজ করে নাকি, আগে হলে তো প্রবলেম হয়ে যেত।